বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং ম্যাপ নিয়ে। লিসেনিং দীর্ঘক্ষণ করলে অনেক সময় বোরিংনেস চলে আসে, কিন্তু আইএলটিএস ম্যাপ যখন করেন লিসেনিং এর, তখন অ্যাজ ইউজুয়াল কখনো বোরিংনেস আসে না। কারণ এটা খুবই একটা ইন্টারেস্টিং থিং। অ্যাজ ইউজুয়াল যদি পাজল সলভ করি আমরা, পাজল সলভ করতে যেমন ভাল লাগে, লিসেনিং ম্যাপ সলভ করতেও ভাল লাগে, যদি এটা আপনার কাছে সহজ মনে হয়, অর্থাৎ যদি পারেন আপনি ভালোভাবে। আমরা এর আগেও 4-5টা ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো আপনি প্লেলিস্টে গেলেও পেয়ে যাবেন। যারা সেই ক্লাসগুলো করেছেন, আমার মনে হয় তাদের কাছে ম্যাপ অনেক সহজ মনে হয়েছে। আর যারা করেননি, এই ক্লাসটা করার পরে আপনারা সেই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে করে নেবেন, সেটা আপনার জন্য বেটার হবে। এবং আমি ম্যাপ নিয়ে দারুণ দারুণ টিপস এবং ট্রিক্স নিয়ে এখানেও কথা বলবো, এবং কিভাবে আপনাদের কাছে ম্যাপ সহজভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ ম্যাপ দেখলেই আপনার যে ভয় লাগে সেটা দূর হয়ে যাবে এই ক্লাসের পর, আমি আশা করি। সো আমরা শুরু করি ম্যাপে। প্রথমে দেখি আমরা কোশ্চেন নাম্বার, 1 নাম্বার জিনিস হচ্ছে কত নাম্বার কোশ্চেন সেটা দেখে নেব। 17 থেকে 20 নাম্বার কোশ্চেন আমরা ম্যাপ সলভ করব। দেন ফার্স্ট কাজ আপনার যেটা, সেটা হচ্ছে ম্যাপের যে টপিক আছে সেই টপিক পড়ে নেওয়া। এখানে কি আছে? অ্যাঞ্জিলা অ্যাঞ্জিলা স্কেপচার পার্ক, ঠিক আছে? এটা আমরা জাস্ট টপিকটা পড়ে নিলাম। দেন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের দেখতে হবে দিক নির্দেশক কোনো চিহ্ন আছে কিনা ম্যাপের মধ্যে। দেখেন এখানে আমরা পেয়ে গেছি, দেখেন ডাব্লিউ দিয়েছে ওয়েস্ট কে নির্দেশ করতে, অর্থাৎ পশ্চিম পাশ, ইস্ট হচ্ছে পূর্ব পাশ, সাউথ দক্ষিণ পাশ এবং নর্থ উত্তর পাশ। সো এই জিনিসটা এই যে কোণে রাখলে অনেক সময় আপনার চোখ আপনার সেখানে নাও যেতে পারে, যেহেতু তারা ম্যাপটা একটু দ্রুত বলে। সো এই জিনিসটা কি করতে হবে, নর্থের এনটা এখানে লিখে ফেলতে হবে আপনাকে বড় করে, যেন এটা চোখে পড়ে। ওয়েস্টের ডাব্লিউটা এখানে লিখে ফেলবেন, এন্ড ইস্টের ইটা এখানে। সর্বশেষ হচ্ছে সাউথ আছে, সাউথের এসটা আপনি এইখানে লিখে ফেললেন। সো এই চারটা যখন চারপাশে থাকলো, আপনার চোখে সহজেই বাঁধবে। যখন তারা দিক নির্দেশক কোনো কিছু বলবে, সেটা আপনার জন্য আনসার করা খুবই সহজ হয়ে যাবে। সো সেকেন্ড থিং, আপনার দিক নির্দেশক চিহ্ন যদি থাকে তাহলে সেগুলা লিখে ফেলা, যদি না থাকে সেটা ভিন্ন কথা, তাহলে তারা দিক নির্দেশক নিয়ে কোনো কিছু বলবে না। দেন থার্ড থিং যেটা করবেন, আপনাকে দেখতে হবে ম্যাপের যেই নামগুলো আছে, বিভিন্ন নাম থাকে ম্যাপের ভিতরে, সেই নামগুলো পড়ে ফেলতে হবে। দেখেন এখানে কি আছে, ইউ আর হিয়ার ভিজিটর সেন্টার। দ্যাট মিনস ইউ আর হিয়ার মিনস কি, এইখান থেকে আপনার কথোপকথন শুরু হবে। কোথা থেকে? ভিজিটর সেন্টার থেকে, ঠিক আছে? এখান থেকেই আপনাকে শুরু করে ম্যাপিং শুরু করে এইদিকে নিয়ে যাবে, অর্থাৎ ভিজিটর সেন্টারে আপনি অবস্থান করতেছেন, সেখান থেকে স্পিকার আপনাকে এই দিকে নিয়ে যাবে। সো ফার্স্ট থিং ভিজিটর সেন্টার। দেন দেখেন যে এখানে এডুকেশন সেন্টার আছে, এডুকেশন সেন্টারের পাশে দেখেন ই নামে একটা অপশন আছে। সো যদি বলে যে বিসাইড দ্য এডুকেশন সেন্টার অথবা জাস্ট অপোজিট সাইড অফ দ্য এডুকেশন সেন্টার নিয়ার লেক, তাহলে আনসার হবে ই হবে। আবার যদি বলে যে পাস থ্রু এডুকেশন সেন্টার এন্ড অপোজিট অর রাইট সাইড অফ দ্য, যদি বলে যে আপার লেক রাইট সাইড, এটা আপনার রাইট সাইড, ঠিক আছে? অথবা নিয়ার দ্য কার পার্ক, তখন আনসার এফ হবে। আবার এখানে দেখি যে আপার লেক আছে, ঠিক আছে? আপার লেকের দুই পাশে দুইটা অপশন আছে। এখানে যদি বলে আপার লেকের যে যে টপ অফ দ্য আপার লেক, তখন আনসার কি হবে? বি হবে। টপ অফ দ্য আপার লেক নিয়ার দ্য স্টেপস, সো আনসার বি। এটা আবার ব্রিজ আছে, দেখেন ব্রিজ কে বলতে পারে যে ওভার দ্য ব্রিজ, এই ব্রিজে যখন পার হবেন তখন বলবো ওভার দ্য ব্রিজ। দেন দুইটা রাস্তা চলে গেছে, একটা রাইটে চলে গেছে, একটা লেফটে চলে গেছে। একটা কথা বলে নেই, ফোর্থ থিং যে যে সেটা হচ্ছে আপনার রাইট মানে স্পিকারের রাইট, আপনার লেফট স্পিকারের লেফট। অর্থাৎ স্পিকার যদি লেফটে নির্দেশ করে তাহলে সেটা আপনার, আপনি যে পাশে বসে আছেন সে পাশেই লেফট। স্পিকার রাইট বললে আপনি যে পাশে বসে আছেন তার রাইট, ঠিক আছে? আপনাকে ম্যাপ ঘুরায় লেফট রাইট এগুলো খুঁজতে হবে না। কেউ আবার দেখা যাচ্ছে লেফট বললো, আপনি ম্যাপ ঘুরাই ফেললেন লেফটে। সো এটা দরকার নেই, আপনার রাইট মিন্স স্পিকারের রাইট, আপনার লেফট স্পিকারের লেফট। দেন আমরা যাই এপাশে লেফটে হচ্ছে, রাইটে হচ্ছে আনসার বি আছে। অর্থাৎ যদি বলে যে ওভার দ্য ব্রিজ এন্ড টেক রাইট, দেন বি আনসার। তারপর যদি লেফটে বলে, লেফটে দেখেন কয়েকটা অপশন আছে। লোয়ার লেক বলে একটা কথা আছে, ঠিক আছে? লোয়ার লেকের যদি বলে যে এট দ্য এন্ড অফ লোয়ার লেক, ঠিক আছে? ওভার দ্য ব্রিজ এন্ড টার্ন লেফট, দেন এট দ্য এন্ড অফ লোয়ার লেক, দেন আনসার ডি। যদি বলে যে লোয়ার লেকের টপ পজিশনে,
দেন আনসার সি। এন্ড যদি বলে যে টেক লেফট, দেন হচ্ছে যে ওয়াইন্ডিং, একটা হচ্ছে বাঁকা বাঁকা পথ, ঠিক আছে, ওয়াইন্ডিং পাথ এন্ড at the end of the sculpture park or the at the fence of the sculpture park। একদম যদি বলেছে এটা যে একদম স্কাল্পচার পার্কের যে একদম বাউন্ডারি আছে, বাউন্ডারি ওয়ালের কাছে যদি চলে যায় এটা শেষ হয়েছে, ঠিক আছে, ওয়াইন্ডিং পাথের কথা বলে, তখন আনসার হবে এ। এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেন পঞ্চম নাম্বার টিপস হচ্ছে আপনাকে এই যে 17, 18, 19, 20 এই চারটা কোশ্চেন আছে, যখন আপনি কোশ্চেনটা পাবেন তখন এইগুলা দেখে ফেলবেন, ঠিক আছে, এভাবে যেভাবে মার্কিং করলাম এভাবে আপনি মার্কিং করবেন। কিন্তু এই যে প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নগুলো ভাই কখনো পড়া যাবে না, এই প্রশ্নগুলো আপনি পড়তে পারবেন না। এই যে থ্রি মেইন স্ক্রিপচার আছে, ঠিক আছে, ক্যাটালুচি বার্ড স্ক্রিপচার আছে, এগুলো আপনাকে সিরিয়ালি বলবে, অর্থাৎ থ্রি মেইন স্ক্রিপচার আগে বলবে, দেন আনসার বলবে, তারপর ক্যাটালুচি বার্ড স্ক্রিপচার বলবে, দেন আনসার বলবে, গার্ডেন গ্যালারি বলবে, লং হাউস বলবে, তারপর আনসার বলবে, একটা বলবে একটা আনসার করবে। সো এগুলো পড়া মানে টাইম ওয়েস্ট। যে 15 to 20 সেকেন্ড টাইম পাবেন আপনি, সেই 15 to 20 সেকেন্ড এইখানে স্পেন্ড করবেন। এগুলো ভালোভাবে যদি আপনি ধরতে পারেন তাহলে আনসার করা খুবই সহজ। 6 নাম্বার টিপস হচ্ছে যখন আপনি প্লে করবেন, অডিও প্লে হবে আপনার, তখন এক হাত আপনার রাখতে হবে, এই যে 17 নাম্বার যখন বলবে এক হাত আপনি এখানে রাখবেন, ঠিক আছে, আর যেটা পেন্সিল হাত আপনার থাকবে, পেন্সিল হাত অলওয়েজ থাকবে, দ্যাট মিন্স ভিজিটর সেন্টার আপনি আছেন, এখানে পেন্সিল শুরু করবেন, পেন্সিল কখনো উঠা যাবে না, ঠিক আছে, পেন্সিল উঠাইলে আপনি খেয়াল হারাই ফেলবেন। সো এইখানে আপনাকে শুরু করবে, সো আপনি এখানে পেন্সিল রাখবেন, দেন আপনাকে যখন যেই পাশে নিয়ে যাবে সেই পাশে আপনার পেন্সিল ঘুরবে, ঠিক আছে, পেন্সিল যেখানে ঘুরবে, ধরেন যে এখানে আনসার হলো 17 আনসার বি হয়েছে, সো এইখানে হচ্ছে আপনাকে 7 লিখে ফেলবেন, এইখানে আসা যাবে না, এইখানে আসলে দেখা যাচ্ছে পেন্সিল উঠানো এখানে লেখা অনেক ঝামেলার কাজ, সো এইখানেই আপনি আনসারটা লিখে ফেলবেন, যখন আপনি আনসার ট্রান্সফারের জন্য সময় দেবে সেই সময় জাস্ট আপনি ট্রান্সফার করে দিলেন। তারপরে যেই কাজটা করবেন যে যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ একটা শেষ হইলো, ধরেন যে আপনি প্রথমটা মিস করে ফেলেছেন, কোনো কারো মিস হতেই পারে, সো প্রথমটা মিস হলে টেনশনের কারণে তো পরেরটাতে চলে আসবেন, ঠিক আছে, পরেরটা সলভ করার পর সবার শেষে দেখবেন যে একটা আইডিয়া করে তখন একটা আনসার করা যাবে। এভাবে যদি আপনি ম্যাপিং করে ফেলতে পারবেন, এভাবে দাগায় ফেলতে পারেন এবং ধরতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাপ আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এই টিপস গুলো ফলো করে এখন আমরা চলে যাব অডিওতে। প্রথমে আমরা অডিও প্লে করব, দেন আমরা কেন আনসার হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। সো চলুন আমরা অডিওতে চলে যাই। 17 নম্বর প্রশ্ন হচ্ছে জোট মেইন স্কাল্পচার, এটা সম্পর্কে অডিওতে কি বলছে সেটা আগে আমরা শুনে নিই। Now, let me just tell you a bit about what you can see in the sculpture park. If you look at your map, you'll see the visitor centre, where we are now, at the bottom, just by the entrance. Since we only have an hour, you might not be able to get right around the park, but you can choose to visit some of the highlights. You might like to take a look at the Joe Tremaine sculptures, which are displayed on this side of the upper lake, just behind the education centre and near the bridge. সো দেখেন এখানে 17 আনসার কি পাইলাম আমরা, ই নাম্বার আনসার। কেন ই হবে, বলেছে দিস সাইড অফ দা আপার লেক, দিস সাইড বলতে কি এই সাইডটাকে বোঝায়, আমরা যে পাশে আসছি সেই পাশেই আপার লেকের সেই সাইড, আর এটা হচ্ছে অপোজিট সাইড, বি হচ্ছে অপোজিট সাইড অর টপ অফ দা নর্থ সাইড অফ দা আপার লেক বলা যায় এটাকে। সো দিস সাইড অফ দা আপার লেক মিন্স এই পাশে, এবং বলেছে বিহাইন্ড দ্য এডুকেশন সেন্টার, বিহাইন্ড দ্য এডুকেশন সেন্টার মিন্স কি ই নাম্বার এখানে পাচ্ছি, যেহেতু এডুকেশন সেন্টার ইটা পাশে আছে, এবং এটা কনফার্ম করেছি যে ই আনসার হবে, সেটা বলেছে নিয়ার টু দ্য ব্রিজ, নিয়ার টু দ্য ব্রিজ এবং এডুকেশন সেন্টারের পাশে হচ্ছে ই নাম্বারে আনসার আছে। সো আমরা 17 আনসার পাবো কি ই পাবো। এখন 18 আছে ক্যাটালজি বার্ড স্কাল্পচার সম্পর্কে কি বলছে সেটা আমরা দেখব। They're really impressive, but please remember not to let your children climb on them. One of our most popular exhibitions is the Giorgio Catalucci bird sculptures. They're just across the bridge on the north side of the lower lake. সো
দেখেন এখানে বলেছে ক্যাটালুচি বার্ড স্কাল্পচার কোথায় আছে, বলেছে যে দে আর জাস্ট অ্যাক্রস দ্য ব্রিজ। অ্যাক্রস দ্য ব্রিজ এটা হচ্ছে ব্রিজ। অ্যাক্রস দ্য ব্রিজ মিন্স কি অপোজিট সাইড অফ দ্য ব্রিজ, অথবা ক্রস করে, ব্রিজ ক্রস করার পরে, দ্যাট মিন্স অপোজিট সাইড অফ দ্য ব্রিজ। এবং নর্থ সাইড অফ দ্য লোয়ার লেক, নর্থ সাইড অফ দ্য লোয়ার লেক, দ্যাট মিন্স কি আনসার কি সি নাম্বার আনসার। কেন এখানে ডি আনসার হবে না? ডি হচ্ছে দেখেন এখানে ওয়েস্ট সাইড অফ দ্য লোয়ার লেক, ওয়েস্ট, ঠিক আছে, পশ্চিম পাশ এটা, এটা হচ্ছে নর্থ, সি হচ্ছে নর্থ সাইড অফ দ্য লোয়ার লেকে আছে। সো আমাদের 18 আনসার হবে এখানে সি নাম্বার আনসার হবে। এই জিনিসগুলো, এই ট্র্যাপস গুলো আপনাকে একটু ধরে শিখতে হবে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে গার্ডেন গ্যালারি। গার্ডেন গ্যালারি কোথায় আছে সেটা এখন আমরা শুনবো। I love the way they're scattered around in the long grass beside the lake, looking as if they're just about to take to their wings. You could also go to the garden gallery. It's on this side of the upper lake. From the visitor centre, you go to the education centre, then keep on along the path and you'll see it on your right. সো আমাদের গার্ডেন গ্যালারি কোথায়? আনসার হবে এফ হবে আনসার। কেন আনসার এফ হবে? বলেছে যে আপনি এখানে ভিজিটর সেন্টার আছেন, এখান থেকে আপনি হেঁটে কোথায় যাবেন? এডুকেশন সেন্টার যাবেন। এডুকেশন সেন্টার থেকে আপনি কিপ অ্যালং দিস পাথ, এই রাস্তা ধরেই হাঁটতে থাকেন, এবং সেটা আপনার যেই গার্ডেন গ্যালারি আছে সেটা আপনার রাইট, আপনার ডান পাশে। সো আপনার ডান পাশে কি আছে? এফ নাম্বার অপশনই আছে, একটা অপশনই আছে। এডুকেশন সেন্টার থেকে যদি হাঁটা শুরু করেন এবং এখানে রাইটে ডান পাশে একটা অপশনই আছে, কার কোনো অপশন এদিকে নেই। সো আমাদের 19 আনসার আমরা পেলাম, এফ পেলাম। এখন আমরা 20 দেখবো, লাইট হাউস সম্পর্কে কি বলছে সেটা। There's an exhibition of animal carvings there which is well worth a look. We also have the Longhouse. That's quite a walk. From here, you go to the bridge and then turn left on the other side. সো দেখেন এখানে ভিজিটর সেন্টার আছে, এখান থেকে বলেছে যে আপনি ব্রিজটা পার হন, ব্রিজটা পার হয়ে কোথায় নেবেন? টার্ন লেফট নেবেন। আমরা টার্ন লেফট নিলাম, এখানে আসলাম। এখন কি বলছে সেটা দেখি। Soon you'll see a winding pathway going up towards the northern boundary of the park. Go up there and you'll find it at the top. সো দেখেন এখানে কি বলেছে, যে বলছে যে আপনি যখন পাস হলেন এখান থেকে আপনি লেফটে গেলেন, এরপরে বলেছে যে আপনি একটা ওয়াইন্ডিং পাথ দেখতে পারবেন। ওয়াইন্ডিং পাথ বলতে জিগজ্যাগ, আঁকা বাঁকা একটা পাথ দেখতে পারবেন, যেটা কোথায় গেছে? নর্দার্ন বাউন্ডারির দিকে গেছে। দেখেন এখানে নর্থ আছে, নর্দার্ন বাউন্ডারি বলতে এইখানে চলে গেছে, একদম শেষ প্রান্তে চলে গেছে। এবং এটাও বলে দিয়েছে গো আপ দেয়ার এন্ড ফাইন্ড অন দ্য টপ। অন দ্য টপ বলতে এখান থেকে আপনাকে বলেছে যে ওয়াইন্ডিং পাথে যান এবং টপে একদম উপরে পেয়ে যাবেন। কোথায় কি পেয়ে যাবেন? লং হাউসকে পেয়ে যাবেন। সো আনসার আমাদের 20 আনসার হচ্ছে এ নাম্বার আনসার। আপনি যদি এভাবে একটু অ্যানালাইজ করে আপনি ম্যাপ সলভ করেন এবং বুঝতে পারেন এবং ট্রিক্স গুলো যদি ধরতে পারেন, তাহলে আমার মনে হয় ম্যাপ আপনার কাছে খুব একটা বেশি কঠিন হওয়ার কথা না। খুবই সহজ একটা জিনিস ম্যাপ, একটু মজা আছে ম্যাপ সলভ করার মধ্যে, একটা আলাদা মজা আছে, সেটা আপনাকে কাজে লাগাইতে হবে। তাহলে এভাবে আপনারা বাসায় বসে সলভ করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Now, let me just tell you a bit about what you can see in the sculpture park. If you look at your map, you'll see the visitor centre, where we are now, at the bottom, just by the entrance. Since we only have an hour, you might not be able to get right around the park, but you can choose to visit some of the highlights. You might like to take a look at the Joe Tremaine sculptures, which are displayed on this side of the upper lake, just behind the education centre and near the bridge. They're really impressive, but please remember not to let your children climb on them. One of our most popular exhibitions is the Giorgio Catalucci bird sculptures. They're just across the bridge on the north side of the lower lake. I love the way they're scattered around in the long grass beside the lake, looking as if they're just about to take to their wings. You could also go to the garden gallery. It's on this side of the upper lake.
From the visitor centre, you go to the education centre, then keep on along the path and you'll see it on your right. There's an exhibition of animal carvings there which is well worth a look. We also have the Longhouse. That's quite a walk. From here, you go to the bridge and then turn left on the other side. Soon you'll see a winding pathway going up towards the northern boundary of the park. Go up there and you'll find it at the top.